আর এই মুহূর্তের গুরুত্ব খবর, ৩ দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ ১৭ তারিখ তিনি দিল্লিতে পৌঁছবেন। আর সেই সাথে ১৮, ১৯ এবং ২০ এই ৩ দিন দিল্লি সফরে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবশ্য উল্লেখ্য যে ১৯শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকও রয়েছে এবং সেখানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে তার মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাজ্যের বকেয়া মেটানোর বিষয়ে বৈঠকে বসা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, তোমার কাছ থেকে গোটা বিষয়ে বিস্তারিত জানবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৩ দিনের সফরে দিল্লি যাচ্ছেন। দুপুরে তিনি রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং এই যে তার এবারে দিল্লি সফর সেটা কিন্তু খুবই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একাধিক কর্মসূচি রয়েছে তার। যেমন সব থেকে যেটা বড় বিষয়, ১৯ তারিখেই ইন্ডিয়া জোটের ৪র্থ বৈঠক হওয়ার কথা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন দিল্লিতে। যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, অশোক হোটেলে এই ইন্ডিয়া জোটের ৪র্থ বৈঠক হবে এবং তার পরের দিন ২০ তারিখ আরো বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে এবং এই বৈঠকটা মূলত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের যে বকেয়া টাকা রয়েছে, রাজ্যের যে পাওনা টাকা রয়েছে, সেই বকেয়া টাকা আদায় করতেই তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ২০ তারিখ ১১টার সময় দিয়েছেন সংসদ ভবনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবারে এই যে ইন্ডিয়া জোটের বৈঠক বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা ৫ রাজ্যের বিধানসভা ফল দেখেছি, সেখানে দেখেছি যে কংগ্রেসের এবারে ভালো ফল হয়নি এবং তারপরেই কংগ্রেস কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল আবার সমস্ত আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় এনে, ইন্ডিয়া জোটে যে সমস্ত দল অংশগ্রহণ করেছিল তাদেরকে এক জায়গায় এনে বৈঠক করার। আমরা ৬ তারিখ দেখেছিলাম যে মল্লিকার্জুন খাড়গে একটা বৈঠক দেখেছিলেন ৬ই ডিসেম্বর, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তারা নীতিশ কুমার, তারা বলেছিলেন যে সেই বৈঠকে থাকতে পারবেন না। তাই এই বৈঠকের ডেট পিছানো হয়। যেটা ঠিক হয়েছে ১৯ তারিখ দিল্লির অশোক হোটেলে তারা বৈঠক করবেন এবং এই বৈঠকে যেটা ঠিক করা হবে, মূলত যেটা মনে করা হচ্ছে যে সিট শেয়ারিং, আসন ভাগাভাগির বিষয়টাই কিন্তু জোর দেওয়া হবে। তাই ইন্ডিয়া জোটের এই বৈঠক আগামী তাদের কি রণকৌশল হবে, রণনীতি কি তৈরি হবে লোকসভা নির্বাচনের জন্য, তার একটা বলতে পারা যায় চূড়ান্ত রূপরেখা কিন্তু এই বৈঠক থেকেই তৈরি হবে। অন্যদিকে আমরা এর আগেও দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসের ২-৩ তারিখে তিনি দিল্লিতে আন্দোলন করেছে, যন্তর মন্তরে ধর্নায় বসেছেন, কৃষি ভবনে তিনি গিয়েছিলেন, কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি, সেখানে একটা হুলুস্থুলুস কাণ্ড হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আটক হয়েছিলেন, পরে ফিরে সেখানে ধর্নায় বসেছেন। একাধিক আমরা ঘটনা দেখেছিলাম দিল্লির বুকে। সেই বকেয়া টাকা আদায় করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রী বাংলার যে টাকা, বকেয়া টাকা রয়েছে, সেই টাকা মিটিয়ে দেন কিনা, কারণ সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন একবার ঘোষণা হয়ে গেলে তখন যে ফান্ড আছে সেই ফান্ড রিলিজ হয় না। যেটা শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তার আগে রাজ্যের যে প্রকল্পগুলো, সেই প্রকল্প কাজ ত্বরান্বিত করার জন্য কেন্দ্রের টাকা খুবই প্রয়োজন। তাই কেন্দ্রের টাকা যাতে এই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই পাওয়া যায়, তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ৩ দিনের সফর, এটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দিশা। দেবযানী, এমনটাও শোনা গেছে যে এই বৈঠককে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনেরও সিদ্ধান্ত নিয়েছেন যে যদি প্রধানমন্ত্রীর সাথে তার এই বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে তিনি আন্দোলনে বসবেন, এমনটাও তিনি কিন্তু আগাম বার্তা দিয়ে রেখেছেন। এই বিষয়ে আর কোনো নতুন তথ্য এসছে? বিষয় একেবারেই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে মানে একদম, এটা উত্তরবঙ্গ তিনি বলেছেন
মানে বলতে পারো বাংলার মাটিতে দাঁড়িয়ে এই কড়া হুঁশিয়ারিটা দিয়ে দিয়েছেন যে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কোনো লাভ না হয় তাহলে তিনি আন্দোলনে বসবেন। তার কারণ একটাই, যেটা আমি আগেই বললাম, যে যেহেতু হাতে আর বেশি সময় নেই, লোকসভা নির্বাচন যদি ঘোষণা হয়ে যায় তাহলে এই যে প্রকল্পের টাকাগুলো, সেই ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট আর রিলিজ করতে পারবে না। নির্বাচনী আচরণবিধির মধ্যে সেটা পড়ে এবং সেই টাকা তারা রিলিজ করতে পারবে না। ফলে কি হবে, যে রাজ্যের যে প্রকল্পগুলোর কাজ চলছে সেই প্রকল্পগুলো কমতে যাবে এবং নির্বাচনে কিন্তু তার একটা প্রভাব পড়তে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাংলার যে বকেয়া টাকা রয়েছে সেই টাকা তাড়াতাড়ি যাতে পাওয়া যায়, তড়িঘড়ি। সে কারণেই তিনি দিল্লি ছুটছেন, প্রধানমন্ত্রীকে তিনি নিজে চিঠি লিখে সময় চেয়েছেন। আর এই যে যেহেতু ডিসেম্বর মাস চলছে, মাত্র আর একটা মাস রয়েছে, জানুয়ারি মাসটা, এই জানুয়ারি মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না মিটিয়ে দেয় তাহলে প্রকল্পগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন। আর তিনি এটাও বলেছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছেন, যদি কোনোভাবে কেন্দ্র তাকে সাড়া না দেয়, প্রধানমন্ত্রী তার আবেদন না শোনে, যদি বাংলার মানুষের আবেদন তারা না রাখে, তাহলে কিন্তু তার এই একটাই পথ, তিনি আবার আন্দোলনে বসবেন। আমরা গতবারও দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যারা 100 দিনের টাকা পায়নি সেই সব বঞ্চিত মানুষদের চিঠি নিয়ে তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং আমরা এটাও দেখেছিলাম, এই ছবিও দেখা গেছিল, তিনি সেই চিঠির তোড়া কাঁধে নিয়ে তিনি কৃষি ভবনে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই চিঠিগুলো আমরা কৃষিমন্ত্রীর দপ্তরে আমরা দিয়ে আসবো, তার চোখের সামনে তুলে ধরবো যে বাংলার মানুষ কিভাবে কষ্টে আছে, কি দুর্দশায় রয়েছে। কিন্তু তারপরের ঘটনা সকলেরই জানা, সেখানে কি হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই বলেছিলেন যে যদি টাকা না মিটিয়ে দেয় তাহলে ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো অনেক বড় আন্দোলন হবে এই দিল্লির বুকে। সেই দিল্লিতে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হুঁশিয়ারিটা দিয়েছিলেন এবং আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিসেম্বরেই কিন্তু দিল্লি যাচ্ছেন এবং এবারেও কিন্তু একটা বড় আন্দোলন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি প্রধানমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া না দেন। তবে এখন তৃণমূলের তরফ থেকে একটা আশা করা হচ্ছে, একটা আশার যে প্রধানমন্ত্রী যেহেতু তার সঙ্গে দেখা করা হচ্ছে, তিনি হয়তো নিশ্চয়ই তাদের কথা শুনবেন বা বকেয়া টাকা বাংলা সেটা মিটিয়ে দেবেন। এখন দেখা যাক, এখন সময়ের অপেক্ষা যে কি হয়, দিল্লির বুকে কি ঘটতে চলেছে। কারণ এই মুহূর্তে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তার সঙ্গে কংগ্রেসও রয়েছে, কংগ্রেস সব প্রত্যেকটা আঞ্চলিক দলের সঙ্গে কিন্তু তিনি জোট নিয়েও সমানভাবে আলোচনা করছেন এবং বিজেপির যে 3 রাজ্যে যে জয় হয়েছে সেটাকে তিনি শুধু বলেছেন যে এটা বিজেপির জয় নয়, এটা শুধুমাত্র কংগ্রেসের যে সিট শেয়ারিং, সেই সিট শেয়ারিং এ তাদের কিছু খামতি ছিল, তাদের কিছু রাজনৈতিক কৌশলে ভুল হয়েছে, সেই কারণেই এখানে বিজেপি জিতেছে। তাই বিজেপির বিরুদ্ধেও কিন্তু তিনি বেশ শক্তিশালী হচ্ছেন অন্যান্য যে আঞ্চলিক দল বা কংগ্রেসকে সঙ্গে নিয়ে। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেটাও কিন্তু বিজেপিকে একটা, দিল্লির বুকে বিশেষ করে, সেটাও কিন্তু বিজেপিকে একটা বড় বার্তা দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ দেবযানী। এদিকে দিল্লি সফরের জন্য রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরে থাকছে মুখ্যমন্ত্রী মমতার। এদিকে 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের 4র্থ বৈঠক, আর সেই বৈঠকে অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর ঠিক তারপরেই 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন, যা গোটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত জরুরি। উদ্দেশ্য, গোটা পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মেটানোর দাবিতেই এই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেখার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে হওয়া এই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, সেখানেই মুখ্যমন্ত্রী আগাম বার্তা দিয়েছিলেন এক বড় আন্দোলন গড়ে তোলার। এবার দেখার বিষয় হচ্ছে যে এই বৈঠকের পর আর কি ধরনের তথ্য বেরিয়ে আসে আর এই বৈঠকের ফলাফল কি হয়।